বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটা কথা বলেছিলেন যে আইসিসির যে অনলাইন বৈঠকটা হয়েছে সেখানে এমন কিছু ঘটেছে যেগুলো ঠিক হয়নি বা ভালো হয়নি। সেই বিষয়গুলো কিন্তু অ্যালার্মিং বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে কি এমন ঘটেছিল। আমিনুল ইসলাম বুলবুল কি সেখানে অপমানিত হয়েছিলেন কিনা, বা অন্যান্য যে সদস্য দেশগুলো ছিল তারা কি বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল কিনা, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে, বাট বিসিবি সেটা ক্লিয়ার করছে না। একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে আইসিসি যে বাংলাদেশ ইস্যুতে যে ভোটাভুটিটা নিয়েছে সেইখানে রেজাল্টটা হয়েছে 12:2, অর্থাৎ আমাদের সমর্থনে আমরা এবং পাকিস্তান এই দুটো ভোট মাত্র পেয়েছি। এই জায়গাটা কি যে ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটা কথা আছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন 99-এ প্রথম টেস্ট স্ট্যাটাসের জন্য আবেদন করি তখন আমাদের প্রয়োজন ছিল হচ্ছে 7টি ভোট, আমরা 5টি ভোট পেয়েছিলাম ওই অবস্থায়। এখন তো সেই অবস্থা নেই। আমরা কিন্তু পরবর্তীতে 2000 সালে যখন টেস্ট স্ট্যাটাস পেই, আপনি ইংল্যান্ড শুধুমাত্র ভোটদান থেকে বিরত ছিল, সবাই ভোট দিয়েছে বাংলাদেশকে। সেই অবস্থা থেকে আমাদের এই অবস্থা চলে আসবে কেন যে আমাদের একটা ইস্যুতে আমরা মাত্র ভোট পাবো হচ্ছে 2টা, যে আমাদের নিজেদের সহ পাকিস্তানের। আমরা কিন্তু এর আগে কিন্তু অনেকগুলো ইস্যু হয়েছে। ধরেন আপনি আইসিসির হোস্টিং হয় যেগুলার আগের থেকে 4 বছর প্ল্যান, আগের থেকে ওরা বিশ্বকাপের প্ল্যানগুলো অনেক আগের থেকে নিয়েছে তারা। এই প্রত্যেকটা প্ল্যানে কিন্তু একটা ভোটিং হয়, সেই ভোটিংয়ে কিন্তু আমরা সবসময় সমর্থন করছি। ইন্ডিয়াকে সমর্থন করছে, শ্রীলঙ্কাকে সমর্থন করছে, পাকিস্তানকে সমর্থন করছে। আমরা কিন্তু কখনো অপোজ করি নাই কোনো ইস্যুতে, তাই না? এবং আমাদের এই আইসিসির সাথে এবং বিভিন্ন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুসম্পর্কের কারণেই কিন্তু বাংলাদেশ কিন্তু ওরা আইসিসি কিন্তু বহুবার রক্তচক্ষু দেখিয়েছে আমাদেরকে টেস্টের সেকেন্ড টায়ারে নিবে, কিন্তু কখনো নিতে পারেনি। ইভেন আপনি দেখেন 2014 সালে আমাদের হোমে যে T20 ওয়ার্ল্ড কাপ হওয়ার মানে সম্ভব ওয়ার্ল্ড কাপ হবে কি হবে না এটা নিয়ে একটা উদ্বেগজনক অবস্থায় ছিল। কারণ তখন দেখেন যে সারা বাংলাদেশে কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতা হয়েছে। ওইখানে শুধুমাত্র 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতেছে। ওই অবস্থার প্রেক্ষাপটেও কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আপনার বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা কিন্তু হুমকির মুখে পড়েনি। নিশ্চয়ই কেন পড়েনি আপনি জানেন যে ওই ওয়ার্ল্ড কাপ কিন্তু হুমকির মুখে পড়ার যথেষ্ট সংখ্যা ছিল। তখন কিন্তু পাকিস্তান অপোজ করছিল যে তারা বাংলাদেশের মাটিতে এসে ওয়ার্ল্ড কাপ খেলবে না যদি এই নিরাপত্তা ঝুঁকি থাকে। খেয়াল করে দেখবেন, আমি কিন্তু খুব বেশি দিনের কথা বলছি না, 11 বছর আগের কথা বলছি। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আপনি শ্রীলঙ্কা, ভারত এবং আনুষঙ্গিক আরও কয়েকটা দেশের কারণে কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা সম্ভব হয়েছে। সুতরাং আমাদের যে প্রতিবেশী দেশগুলো এবং এশিয়ান কান্ট্রিগুলো তাদের সাথে আমাদের একটা দীর্ঘ সুসম্পর্কের কারণে 2005 সালে কিন্তু আফ্রো এশিয়ান ক্রিকেট কনফারেন্স হয়েছিল, যেটা হচ্ছে আলী আসগর লবি ভাই থাকাকালীন উনি নেতৃত্ব দিয়েছিলেন, উনি নেতৃত্বস্থানীয় ছিলেন। এই শুধুমাত্র আপনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাদেরকে একঘরে করার জন্য আফ্রো এশিয়া ক্রিকেট কাউন্সিল হয়েছে, এবং এই আফ্রো এশিয়া ক্রিকেট কাউন্সিলের কারণে আফ্রো এশিয়া কাপ 2বার হয়েছে। সেখানে আমাদের বাংলাদেশের প্লেয়ারও খেলেছে। এবং এইটার জন্য কিন্তু আমরা যে 2011 বিশ্বকাপ যে হোস্ট করলাম, কো-হোস্ট ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে কো-হোস্ট করলাম, সেটা কিন্তু ওই আফ্রো এশিয়া ক্রিকেট কাউন্সিলের সুফল। আপনি জানেন যে 2011 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল হচ্ছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়, কিন্তু সেটা কিন্তু তারা কিন্তু বিডিংয়ের আগে এটা কিন্তু আইসিসির সাইকেল যেটা ছিল ওই সাইকেলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটা পেয়ে গেছে। আপনি হঠাৎ করে এটা ইন্ডিয়া বিডিং করে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে কাছে নিয়ে হঠাৎ করে কিন্তু সিদ্ধান্তটা চেঞ্জ করতে বাধ্য করছে আইসিসিকে। সেই অবস্থা থেকেই আমরা কেন পেছনে দিকে যাব? আমাদের আইসিসির সুসম্পর্কটা কেন নষ্ট হবে?